যখন পাহাড় ফেটে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর জাতি, যাদের থামানোর শক্তি থাকবে না কারো হাতে। যখন প্রতিটি শহর ধ্বংসস্তূপে পরিণত হবে, পৃথিবী হবে রক্তের নদীতে ডুবন্ত, সেই দিন মৃত্যু হবে মুক্তি আর জীবন হবে এক অভিশাপ। এরা আসবে দল বেঁধে ঝড়ের মতো সব কিছু গ্রাস করতে। ফসল, পানি, শহর, সভ্যতা, তাদের সামনে কোনো অস্ত্র, কোনো প্রাচীর, কোনো বাহিনী দাঁড়াতে সক্ষম হবে না। তারা কারা? তারা ইয়াজুজ মাজুজ। এক অভিশপ্ত জাতি, যাদের উত্থান মানে পৃথিবীর পরিসমাপ্তি। সবকিছু এখনো স্বাভাবিক মনে হচ্ছে। আকাশ এখনো নীল, নদী এখনো শান্ত, মানুষ এখনো হাসছে, খেলছে, যুদ্ধ করছে নিজেদের মধ্যে। কিন্তু পাহাড়ের আলো আধারে অদেখা এক ফাটল তৈরি হচ্ছে নিয়মিত। ভেতর থেকে শ্বাস নিচ্ছে এক ভয়ঙ্কর জাতি, যারা প্রতিদিন চেষ্টা করছে এই প্রাচীর ভেঙে ফেলতে, যে প্রাচীর তাদের আটকে রেখেছে হাজার হাজার বছর ধরে। আর যখন এই দেয়াল ভেঙে পড়বে, তখন এই দুনিয়া কখনো আর আগের মতো থাকবে না। তারা আসবে, তাদের সাথে আসবে আগুনের ঝড়। তাদের ক্ষুধা পৃথিবীর সমস্ত খাবার, পানি, জীবন সব গ্রাস করে ফেলবে। তাদের ধ্বংস এমন হবে যে কোনো শহর, কোনো সাম্রাজ্য টিকতে পারবে না। তাদের তাণ্ডবের সামনে মানুষের কোনো যুদ্ধ, কোনো অস্ত্র, কোনো প্রার্থনাও কাজ করবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সাথে বসছিলেন। সমস্ত সাহাবাগণ গভীর মনোযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলেন। ঠিক তখন তিনি দুনিয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দাজ্জালকে এমন শক্তি দিবেন যার মাধ্যমে সে দুনিয়ার সব কিছুর উপর আধিপত্য প্রতিষ্ঠা করবে। খাদ্য, সম্পদ, বৃষ্টি, এমনকি মৃতদের জীবিত করতেও সক্ষম হবে। এই শক্তির মাধ্যমে সে সমগ্র পৃথিবীতে শাসন কায়েম করবে এবং মানুষকে আল্লাহর ইবাদতের পরিবর্তে নিজেকে ইলাহ মেনে নিতে বাধ্য করবে। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। তার মধ্যে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব কথা শুনে সাহাবায়ে কেরামের অন্তর ভয়ে কেঁপে উঠল। তারা এমন অনুভব করলেন যেন দাজ্জাল এখনই সামনে থাকা কোনো গাছের আড়াল থেকে বেরিয়ে আসবে। কিন্তু সন্ধ্যায় যখন সাহাবারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তিনি তাদের মুখাবয়ব দেখে বুঝলেন তাদের ভয় ও উদ্বেগ। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দাগণ, দাজ্জালকে ভয় পেও না। তোমরা তখনও তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। বরং আমি কি তোমাদের এমন এক জাতির কথা বলবো যাদের বিরুদ্ধে কারো পক্ষে টিকতে পারা সম্ভব হবে না। যখন তারা বের হবে, তখন তারা পৃথিবীতে এমন ধ্বংসযজ্ঞ চালাবে যে খাদ্য, বৃক্ষরাজি এবং পৃথিবীর সমস্ত পানি পর্যন্ত নিঃশেষ করে ফেলবে। এরা হলো ইয়াজুজ এবং মাজুজ। প্রায় 5000 বছর আগে যখন মানবজাতি সীমাহীন পাপাচারে লিপ্ত ছিল এবং পুরো পৃথিবী অশুভতায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, তখন আল্লাহ তাআলা এক বিশাল দুর্যোগ প্রেরণ করে মানবজাতিকে শুদ্ধ করেছিলেন। তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন একটি নৌকা নির্মাণ করতে। এরপর প্রবল বন্যায় দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী গুটি কয়েক মানুষই বেঁচে থাকেন। আজ মানবজাতির সকল বংশধারা 3টি সন্তানের শাম, হাম ও ইয়াফিসের মাধ্যমে প্রবাহিত। আর সবচেয়ে ভয়ঙ্কর জাতি উদ্ভূত হয়েছে ইয়াফিসের সন্তানদের মধ্য থেকে। এই ইয়াফিসের বংশধরেরা বসতি স্থাপন করেছিল উত্তর মেরুর কাকশীতল কঠিন অঞ্চলে। সবসময় বরফে আচ্ছাদিত এই ভূমিতে কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যা বাড়তে থাকায় তাদের জীবিকা কঠিন হয়ে পড়ে। খাদ্যের অভাবে জীবন বাঁচানোর তাগিদে তারা শক্তিশালী ও দুর্ধর্ষ হয়ে ওঠে। অবশেষে তারা নিকটবর্তী জনপদে হামলা চালিয়ে লুটপাট শুরু করে, ঠিক যেন বনে পশুরা একে অপরের খাদ্য ছিনিয়ে নেয়। এই ইয়াজুজ মাজুজের অত্যাচার যখন চরমে পৌঁছে যায়, তখন বাদশাহ জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তৃতীয় অভিযানে উত্তর সীমান্তে পৌঁছান এবং একটি অদ্ভুত জাতির সাথে সাক্ষাৎ করেন।
জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আবার সে পথ চলতে লাগলো। অবশেষে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল, তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যা সামর্থ্য দিয়েছে তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, এনে তা এর উপর ঢেলে দাও। অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। তবে আজ পর্যন্ত পৃথিবীর কোনো উন্নত প্রযুক্তি সে প্রাচীর খুঁজে পায়নি যা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য বানিয়েছিলেন। ইয়াজুজ মাজুজ প্রতিদিন সে প্রাচীর ভাঙার চেষ্টা করে। যখন প্রায় ভেঙে ফেলার মতো অবস্থা হয়, তখন তাদের নেতা বলে, বাকি কাজ আমরা আগামীকাল করব। কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর ইচ্ছায় পরদিন প্রাচীর আবার আগের মতো অটুট হয়ে যায়। তবে একদিন তারা সফল হবে এবং সেই প্রাচীর সম্পূর্ণ ভেঙে ফেলবে। জুলকারনাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের উপর অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবনযাপন করছে, তবে অদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখন তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সে প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সে সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চলো, আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলবো। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। আজকের প্রযুক্তি ও স্যাটেলাইটের যুগে পৃথিবীর কোথাও এমন কোনো অজানা স্থান নেই যেখানে লোহার তৈরি এমন প্রাচীর অক্ষত অবস্থায় আছে। তাহলে কি সেই প্রাচীর ইতিমধ্যে ভেঙে গেছে? ইয়াজুজ মাজুজ কি ইতিমধ্যেই বের হয়ে গেছে, নাকি তারা অন্য কোনো গ্রহে আছে? এই নিয়ে আছে বহু বিতর্ক। কিন্তু ইসলাম, ইহুদিবাদ এবং খ্রিস্ট ধর্ম তিনটিতেই একই বিষয়ে সর্বসম্মত। কিয়ামতের নিকটবর্তী সময়ে ইয়াজুজ মাজুজ পাহাড় বেয়ে বিশাল সংখ্যক সৈন্যের মতো পৃথিবীতে নেমে আসবে। ইহুদিদের মতে প্রায় ২৬০০ বছর আগে নবুখাদনেজর যখন জেরুজালেম দখল করে লাখ লাখ ইহুদিকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যায়, তখন ইহুদিদের নবী হিকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমাদের পাপের কারণেই তোমরা জেরুজালেম থেকে উৎখাত হয়েছ। যখন তোমরা তাওবা করবে তখন আবার জেরুজালেম ফিরে পাবে। কিন্তু যখন তোমরা সেখানে সুদৃঢ় প্রতিষ্ঠিত হবে, তখন মাজুজ অঞ্চলের এক জাতি তোমাদের উপর ভয়াবহ আক্রমণ চালাবে। এই জাতির নাম হবে জুজ, যারা পৃথিবীতে এমন ধ্বংস নেমে আনবে যে কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না। তখন ইহুদিদের মসিহ দাজ্জাল তাদের পরাস্ত করবে। কিন্তু ইসলামী বর্ণনায় বলা হয়েছে ইয়াজুজ মাজুজ বের হবে দাজ্জালের মৃত্যু ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে। দাজ্জাল ও ইমাম মাহদির আগমন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, যেগুলো তথাকথিত ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। চাইলে সেটিও দেখে নিতে পারেন। ইয়াজুজ মাজুজের আগমন হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফতকালে, অর্থাৎ দাজ্জালকে খতম করার পর এদের আগমন হবে। কোনো মানুষই ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। তারা সেদিন ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে এবং শেষ দলটি এসে বলবে, হয়তো এখানে কোনো এক সময় নদী ছিল। তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন।
পরিশেষে আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলিমদের নিয়ে তুর সিনাই পাহাড়ে আশ্রয় নেবেন। এই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের থেকে রহমতের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাজুজের কাদের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। আল্লাহ নখরযুক্ত পাখি পাঠিয়ে এই লাশগুলোকে সরিয়ে নেবেন। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীগণ পাহাড় থেকে নেমে আসবেন। তারা সেখানে এমন এক বিঘা জায়গাও পাবে না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে নেই। তারা মহান আল্লাহর নিকট দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের নিকট উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন। সে পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছামতো স্থানে নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করবে যা সমস্ত ঘরবাড়ি, স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে। অতঃপর জমিনকে বলা হবে, ফল উৎপন্ন করো এবং বরকত ফিরিয়ে আনো। তখন অবস্থা এমন হবে যে একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় নিতে পারবে। আল্লাহ তাআলা দুধে এত বরকত দেবেন যে একটি দুধের ওষ্টির দুধও একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকদের জন্য যথেষ্ট হবে। একটি বকরির দুধ একটি ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে। এভাবেই আল্লাহ বিশেষ একটি মহাদুর্যোগের মাধ্যমে ইয়াজুজ মাজুজ জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে পৃথিবীতে অফুরন্ত বরকত ও নিয়ামতকে ঢেলে দেবেন। এই সমস্ত ঘটনা তখন ঘটবে যখন ইহুদিরা সম্পূর্ণভাবে ফিলিস্তিন দখল করবে। মুসলমানদের মসজিদুল আকসাকে ভেঙে সেখানে তাদের তৃতীয় ও চূড়ান্ত মন্দির নির্মাণ করবে। তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ নিয়ে ইতিমধ্যে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, সেটি দেখে নিতে পারেন। সেখানেই তাদের প্রতীক্ষিত ফেক মসিহ দাজ্জাল আবির্ভূত হয়ে পুরো বিশ্বকে একক বৈশ্বিক শাসন কায়েম করার পরিকল্পনার চূড়ান্ত নকশা বাস্তবায়ন করছে। থার্ড টেম্পল নির্মাণ এবং এর মিশন নিয়ে উক্ত ভিডিওতে বিশদ আলোচনা করা হয়েছে। আর এখন তো বাস্তবে দেখা যাচ্ছে ইহুদিরা ইতিমধ্যে ফিলিস্তিনের প্রায় ভূমি দখল করে নিয়েছে। এই মুহূর্তে পৃথিবীর এক অদ্ভুত পালাবদলের পথে হাঁটছে, এক ভয়ানক ইতিহাসের দিকে, যেখানে প্রতিটি পদক্ষেপই হবে এক নতুন ইতিহাসের অংশ। শীঘ্রই আমরা এমন এক সময়ের দ্বারপ্রান্তে অবস্থান করব যেখানে ধ্বংস ও পুনর্নির্মাণের মাঝে পৃথিবী চূড়ান্ত পরিবর্তনের সম্মুখীন হবে।